ইরানের একজন বিখ্যাত কবি ছিল শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি। তো এত বড় একজন কবি, একসময় তার আর্থিক দুর্দশা চলতেছিল, খুবই গরিব হয়ে গিয়েছিলেন তিনি। তো বাসায় বসে তিনি আফসোস করতেছিলেন এবং এতটাই গরিব ছিলেন তার পায়ে জুতোও ছিল না। তো তিনি আফসোস করতেছেন, আল্লাহ আপনি আমাকে এতটাই গরিব বানালেন যে আমার পায়ে এখন একজোড়া জুতো পর্যন্ত নাই। তো এই কথা চিন্তা করতে করতে তিনি বাসা থেকে বের হলেন। বাসা থেকে বের হওয়ার পরে তিনি দেখলেন একজন লোক যাচ্ছে, যার একটা পায়েই নেই। তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং সাথে সাথে সিজদা পড়ে গেলেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি কি নিয়ে আফসোস করতেছি, আমার পায়ে জুতা নেই, এই জন্য আমি আফসোস, হতাশ, আপনার উপর আমি অসন্তুষ্ট। কিন্তু একজন লোক যার পায়েই নেই, তাহলে আমি তো তার থেকে ভালো আছি, আমি তো তার থেকে সুন্দর আছি, তাহলে আমি কেন আপনার উপর অসন্তুষ্ট এবং আমি কেন আফসোস করতেছি? এই জন্য মোটিভেশনের কথা হলো, আমরা যখন যে অবস্থায় আছি, সুস্থ থাকি অসুস্থ থাকি, খাবার খেয়ে থাকি না খেয়ে থাকি, ভালো থাকি মন্দ থাকি, আল্লাহর উপরে শুকরিয়া আদায় করব। আল্লাহ যখন যা দেয় তার উপরেই শুক্র, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে যা দিচ্ছেন, আল্লাহ আপনি আমাকে বিপদ দিচ্ছেন, আপনি আমাকে ভালো রাখছেন, আল্লাহ এটা আপনারই ফয়সালা, আপনার ফয়সালার উপরেই আমি মজবুত থাকবো। আপনি আমাকে যেভাবে চালান আমি সেভাবেই চলবো। আর বান্দা যখন শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তাকে নেয়ামত বাড়িয়ে দেয়। আর বান্দা যখন না শুকরিয়া আদায় করে, আল্লাহ তার নেয়ামতকে ছিনিয়ে নেয়। এজন্য আমরা কখনোই হতাশা হব না। অন্যের অর্থবিত্ত প্রাচুর্য দেখে, টাকা পয়সা দেখে, বিল্ডিং দেখে কখনো হিংসাত্মক মনোভাব নিব না, আফসোস করব না। আল্লাহ আমাকে ওই লোক আমাকে ওই দেয় না, ওই লোকটাকে এত দিচ্ছে, আমাকে কেন দিচ্ছে না? আরে আল্লাহ তাআলা অবশ্যই আপনার ভালো চায়, আল্লাহ তাআলা আপনার মঙ্গল চায়, এই জন্য আপনাকে এই অবস্থায় রাখছে। এজন্য আপনি পরিপূর্ণ দিনের পথে চলেন। আমরা কখনো হতাশ হব না, আমরা আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে চলবো। তাহলে দেখবেন দুনিয়াতে শান্তি, আখেরাতে শান্তি। কারণ দুনিয়ার চাহিদা হইলো অনেক অনেক চাহিদা, যে চাহিদা কখনোই আপনি মৃত্যুর আগ পর্যন্ত কখনোই সব পূরণ হবে না। একটা না একটা শূন্যতা, একটা না একটা গ্যাপ আপনার থেকেই যাবে। এই জন্য অল্পতেই আমরা সন্তুষ্ট থাকি, অল্পতেই আল্লাহর উপরে শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ তাআলা খুশি হবে। দুনিয়ার সমস্ত মানুষ বেজার হোক, কিন্তু আল্লাহ যদি খুশি থাকে তাহলে আমার আর কোনো কিছু দরকার নেই। আর আল্লাহ তাআলা বেজার হয়ে দুনিয়ার সব মানুষ যদি খুশি হয় তাহলে আমার সব শেষ হয়ে যাবে। এজন্য আমরা এই কথাগুলো শোনার পরে আজ থেকে শিক্ষা নেব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, দিনের পথে চলবো, খবরের চিন্তা করব, তাহলে দেখবেন সবই ঠিক হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যে কথাগুলো বলা হলো সবাই মেনে নেবেন। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।